হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, একটা মাছের রেসিপি করছি। দেখো, একটা কাতলা মাছ, এখানটা 4 পিস আছে, তাতে একটু লেবু দিয়ে দিচ্ছি। দেখো, একটু লেবু দিয়ে দিচ্ছি যাতে আস্তে গন্ধ না ছাড়ে। লেবুটাকে নিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এইবারে দেখো, এই যে এখানটা হচ্ছে আলু, আলু দিচ্ছি। এখানটা হচ্ছে দেখো পেঁয়াজ, পেঁয়াজও দিয়ে দিলাম। এখানটা 3টে পেঁয়াজ আছে। আর এখানটায় যে কাঁচা লঙ্কা, একটু রসুন কুচি দিয়ে দিলাম, সব কুচি করে। তারপরে এখানটা হচ্ছে এই যে হলুদের গুঁড়ো দিচ্ছি, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়েছি। আর এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো দিচ্ছি। দেখো, একটু ঝাল যেমন খাবে তেমন। কি সব মিক্সড করে রান্না হবে? হ্যাঁ, এবারে নুন দিচ্ছি। নুনটা তো দিতেই হবে, নাহলে। এই নুন দিলাম। এবারে হবে সরষার তেল। দেখো, সরষার তেল নিচ্ছি, সরষার তেল। এবারে এই মাছটা দেবো এটার মধ্যে। দেখো, মাছগুলি লেবু দিয়ে মাখিয়ে দিচ্ছিলাম, সেই মাছটা দেবো, এটার সাথে মাখাবো, মাছটার সাথে। মানে ভাজলাম না মাছটা, কাঁচা কাতলা মাছটাকে এইভাবে রান্না করবো। তো কি হচ্ছে? রুই কাতলা মাছে? কাতলা মাছের এটাকে ওই তরকারি বলে, মানে ঝাল টাইপের একটু। কাতলা মাছের ঝাল না ভেজে আলু দিয়ে। এবার মাখিয়ে নিয়ে এবার জল দিয়ে দেবো। এবার জলটা দিয়ে দিচ্ছি যাতে আলুটা মাছটা একটু সেদ্ধ হয়। এরকম জলটা এরকম দিচ্ছি, একটু মাখা মাখা দিতে হয়। এবারে চাপা দিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। মাছের তরকারিটাই দেখো হয়েছে, তারা হাতা দিয়ে রাখা। এই দেখো, ঠিক আছে, এই যে মাছ, এই দেখো, এই যে মাছ। 4টে মাছ দিয়ে 8জন লোকে খেতে পারবে, এরকম করে করেছি। আর এই দেখো শাকের বাটা, তেল ছাড়া বাটাই। দেখো, এটা হচ্ছে কি কি শাক আছে বলো তো? কি বলে এটা, তোমরা যারা চেনে কিনা? ছেঁচি শাক, তারপরে কলমি শাক, তারপরে তেলাকুচ পাতা, কালো জিরে, রসুন দিয়ে বাটা করেছি। আর এটা হচ্ছে মাংস। তার একটু বাটাটা দিয়ে করে দেখাচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে, একটু খেয়ে দেখায়। একটু খেয়ে দেখায়, কারণ আমি ক্যামেরা ধরে আছে তো। তেল ছাড়া বাটা খেয়ে দেখবে, খুব সুন্দর হয়েছে। এটা অনেকে সাঞ্চে শাকও বলে, খেয়ে দেখবে ভালো হয়েছে বাটা। খুদের ভাত দিয়ে হেভি লাগে। একদিন খুদের ভাত করে দেখাবো তোমাকে বাটা, বুঝেছ?